আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও মৌন মিছিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ডাক্তার তৌহিদুর রহমান আওয়াল। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার আওয়াল বলেন, আমাদের শহীদ পরিবারের কান্না আজও শেষ হয় নাই। কবর বাধাই করার জন্য হাহাকার চারিদিকে। কেউ তাদের পাশে না দাঁড়ালেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দাঁড়ান, আজকেও দাঁড়িয়েছেন। তিনি আরো বলেন, গোপালগঞ্জের ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই, তবে কোনো পরিকল্পনা ছাড়াই তাদের এই 100 মানুষ নিয়ে লং মার্চ অনেকটা ঢাল নয়, তরোয়াল নয়, নিধিরাম সর্দারের মতো ঘটনা। আবু সাইদের মৃত্যুর দিন এই ঘটনা গোটা জাতির জন্য লজ্জার। আপনারা পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা ঠিক রাখলে এরকম দিন আমাদের দেখতে হতো না। আবু সাইদের হাত প্রসারিত করে বিরচিত মৃত্যু, আরেকদিকে দেখলাম আপনাদের হাত গুটিয়ে পলায়ন। সেই পলায়ন কিন্তু বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয় নাই, কারণ আপনারা আমাদের কাছে বীরের আসনে ছিলেন। এখন এই কাপুরুষের মতো পলায়ন আমাদের কেউ ভালোভাবে নেয় নাই। তৌহিদ ইউসুফের মা বলেন, আমরা সরকার থেকে আজ পর্যন্ত সহযোগিতা পাই নাই। আজকে তারেক রহমানের পক্ষ থেকে যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন তাদের আমি ধন্যবাদ জানাই। আজ পর্যন্ত সরকারিভাবে এবং বেসরকারিভাবে কোনো সহযোগিতা আমি পাইনি। এবং কি ইউসুফ শহীদের বোন, এই বছর তার লাইফটা নষ্ট হয়ে গেল, কারণ তাকে আমি কোথাও ভর্তি করতে পারি নাই, কারণ আমাকে এলাকা ছাড়তে হয়েছে। 412 জনের নামে মামলা দেওয়া আছে। যারা আমাকে ব্যবহার করছে, যারা আমার ছেলেকে নিয়ে ব্যবসা শুরু করছে, তারা কেউ আমার পাশে এসে দাঁড়ায় নাই। 24-এর গণ অভ্যুত্থানে শহীদ 4টি পরিবার ও 6টি আহত পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করেন বিএমইউ ছাত্র কল্যাণ পরিষদ। হিজবি রহমান, ভিওডি বাংলা, ঢাকা।